সৌদি আরবে যারা এসির কাজ করে তাদের ইনকাম ভালো। সৌদি আরব তো আপনার এসি ছাড়া কোনো রুম নাই, এমন রুম আছে আপনার 30টা 40টা 50টা এসিও থাকে। যে এইসব এসি আপনার কদিন পরে পরে নষ্ট হয়, তারপরে ঠিক করতে হয় 100 150 200 রিয়ালও নেয়। বলদিয়ার দাম থেকে যদি আপনি সৌদি আরবের লোয়া টোয়া বোতল টোতল জমান, তারপরও প্রতি মাসে বাংলাদেশের 30 থেকে 35,000 টাকা ইনকাম করতে পারবেন। এই যে এইসব দামের মাঝে আপনার ভালো ভালো জিনিস ফালায়, লোয়া বালতি, তারপরে মানে এভরিথিং সবকিছু পাওয়া যায় বলদিয়ার দামের মাঝে। কাপড়তে গন্ধ বাড়িছে, তারপরও ধুই না, আজকে রাত্রে ধুইতে হইব, কারণ কাপড় একবারে নষ্ট হয়ে গেছে। পানির মাঝে রাখতেছি যে ভিজায়া কাপড় একবারে নষ্ট হয়ে গেছে। 4 দিন যাবত সাইডটা আন্ডার ফ্যান খুললা খুললা রাখি, আর ধুই না, সাইডটা জমছে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আগে বাকালা থেকে সামান আনতাম, সামানের দাম মানে খুব কম ছিল। এই সাইডে আপনার বাঙালি আগে কম ছিল, এখন আপনার বাঙালি বাড়ছে। বাকালার মাঝে সব জিনিস দাম বাড়ায় দিছে। 10 রিয়ালের লেবু আপনার 15 রিয়াল বেছে। তারপরে আপনার ডিম আসছিল 14 রিয়াল, এখন ডিম হয়েছে আপনার 20 রিয়াল। মানে যখন দেখে মানুষ বেশি আসে তখন আপনার দামটা বাড়ায় দেয়। আর এই সাইডে আপনার সবাই বাকি নিয়ে খায়। বাকি মনে করেন আপনার 10 টাকাটা 15 টাকা রাখবো কনফার্ম। আপনার লয়, সবাই গিয়ে লইয়া তারপরে কাউন্টারে আসে, কয় টাকা এত টাকা, কয় খাতার মাঝে লেহেন, বাস। মানে নগদ পয়সা আনলে টাকা একটু কম লাগে, আর বাকি আনলে 5 টাকার জিনিস 10 টাকা রাখে। এটা হচ্ছে বাকালার নিয়ম। এখন আজকে আমি আর সাদ্দাম ভাই বের হয়েছি, বুঝবেন বাকালায় যাবো আজকে। মানুষ টানুষ তো নাই, সাদ্দাম ভাই রে উনি কিন্তু মুরব্বী, তারপরে এখন উনারে ফোলাফান বানাই লাইছি, কারণ যেহেতু আমার সাথে যায় এখন বাচ্চার মতনই ভাবি আমি। অথচ কিন্তু সে এখন 3 বাচ্চার বাপ। হ্যাঁ, 3 বাচ্চার বাপ, মানে মাঝে মাঝে মনে হয় 16 বছরের ছেলে। আবার একটা বিয়া করা নতুন বউ সব দেখেন, আপনারা যদি ফাইন তো নাম্বার টাম্বার দিয়েন, সব আবেদন করে দেবো নিলারে। নাকি করবেন নাকি বিয়া? ঠিক আছে, পাইলে করবেন। বাড়ি হলে জানেনি, বাড়ি হলে যদি জান তাহলে আপনারা খাইছে জানতাম ভাই, বুঝালেন। সপ্তাহের ভিতরে যদি 2 দিন ছুটি পাইতাম আর 4 দিন কাজ করতাম বা 5 দিন কাজ করতাম তাইলে ভালো হইতো। সপ্তাহে আপনার একটা শুক্রবার আসে, কইতে জাগা, মানে ঘুম থেকে উঠলে 8টা 8:30 বাজে, তারপর গোসল করি, নামাজও যাই, নামাজতে আসলে সময় শেষ। মানে জুম্মার দিন কইন্দা যে যায় আল্লাহ পাক জানে। আজকে 4 দিন যাবত গোসল করতাছি, গোসল কইরা বালতির মাঝে কাপড় যে ভিজায় রাখি আর ধুই না। কাজ কইরা আপনার কাপড় ধুইতে একদম ভালো লাগে না। মানে প্রতিদিনই কাজ শেষ করে গোসল কইরা কাপড় যে বালতির ভিতরে রাখি, আজকে 4 দিন যাবত সেম এভাবে রাখতাছি। 4টা আন্ডার ফ্যান জমছে বালতির ভিতরে, অথচ ধুই না আমি। মানে ভালো লাগে না কাজ শেষ কইরা আর এগুলা কাপড় সাপড় ধুইতে ভালো লাগে না, একদম ভালো লাগে না। মানে কাপড়তে গন্ধ বাড়িছে পচা, পানির মাঝে ভিজতে কাপড়তে গন্ধ বাড়িছে, তারপরও ধুই না। আজকে রাত্রে ধুইতে হইব, কারণ কাপড় একবারে নষ্ট হয়ে গেছে। পানির মাঝে রাখতেছি যে ভিজায়া কাপড় একবারে নষ্ট হয়ে গেছে। 4 দিন যাবত সাইডটা আন্ডার ফ্যান খুললা রাখি, আর ধুই না, সাইডটা জমছে এই পর্যন্ত। একটা সময় ছিল টিভির জন্য এত পাগল আছিলাম। টিভির মাঝে আপনার এই যে ডিসকভারির যে পোকামাকড় সাপ টাপ এগুলা খাইতো না, এগুলোর জন্য অনেক পাগল আছিলাম। সারা দিন আপনার টিভির পাশে বসে রয়েছি, কোন সময় দিব কোন সময় দেখমু, ওইটাও গেল। তারপরে খেলার জন্য অনেক পাগল আছিলাম, ফুটবল, তারপরে ক্রিকেট, এইগুলোও গেল। মোবাইলের জন্য অনেক পাগল আছিলাম, মোবাইল ফাইলে সারা দিন কম্বলের নিচে গিয়ে শুয়ে কার্টুন দেখতাম। এইসব দিন আর চাইলেও ফিরা পাবো না। বিদেশ আইসি, এখন খালি সারা দিন কাম করবো লাগে না। আপনার ঘুমাতে উঠলেই কাম, মানে খালি কাম, ঘুম খালি কাম। এই কাম করতে করতে মনে করেন বাকি জীবনটা যাইবো। যে এই ঘুরছি গাড়ছি, ছোট সময় যে সময় আসিলাম ওই সময় ঘুরছি, এখন আর ঘুরার বয়স নাই, এখন খালি কাম করে খাও। হ্যাঁ, বিয়া করছি পরে, বিয়ার আগে মনে করেন খাওয়াইছে, বাপ মায়ে খাওয়াইছে, বাড়িতে খাওয়াইছে। যখন বিয়া করছি পরে মনে করেন সব এই লোকেশন সব চেঞ্জ হয়েছে গা, মানে চিন্তা ভাবনা সব চেঞ্জ হয়েছে গা। বিয়া করছি পরে এখন খালি কয় কাম করে খাও। বিয়ার কিছুদিন পরে লইছে বিদেশ আইসি আপনার বৃহস্পতিবারে, শুক্রবার বন্ধ,
এই যে শনিবারেতে কাজ করতেছি, আজকা পর্যন্ত এই কাজই করতেছি, মানে কোনো রেস্ট নাই নাকি? যত জীবন সৌদি আরব থাকতে হইব তত জীবন খালি কামই করুন লাগবো। কাম ছাড়া একদিন আপনার বসায় রাখতো না কোম্পানি নাকি? প্রতিদিন কাম করতে হইব। আমার অনেক শখ দেশ বিদেশ ঘুরা গাইরা ভিডিও বানামু, কিন্তু ওই রকম যোগ্যতা এখনো হয় নাই যে বাইরের কান্ট্রিতে গিয়ে ভিডিও বানামু, ওই রকম যোগ্যতা এখনো হয় নাই। এখন যোগ্যতা হয়েছে আমার কি, মানে আপাতত খালি ভিডিও বানায়া একটু নিয়ে ভাইরাল হইতে চাইতেছি। যখন ভাইরাল হমু ইনশাল্লাহ তখন নেপাল, তারপরে ইন্ডিয়া, তারপরে বিভিন্ন কান্ট্রিতে গিয়া ঘুরমু ফিরমু, ভিডিও বানামু। মানে আমার স্বপ্ন আছে, যদি আল্লাহ পূরণ করে, যদি বাইচা তাই ইনশাল্লাহ স্বপ্নগুলো একদিন পূরণ করমু। সৌদি আরবে যারা এসির কাজ করে তাদের ইনকাম ভালো। সৌদি আরব তো আপনার এসি ছাড়া কোনো রুম নাই, এমন রুম আছে আপনার 30টা 40টা 50টা এসিও থাকে। যে এইসব এসি আপনার কদিন পরে পরে নষ্ট হয়, তারপরে ঠিক করতে হয় 100 150 200 রিয়ালও নেয়। 4-5 দিন আগে আমাদের রুমের এসি নষ্ট হয়ে গেছে পানি করে, তারপর পাকিস্তানি আইনা ঠিক করাইছে, 300 রিয়াল দিছে। গ্যাস ভরছে, তারপরে ওয়াশ করে দিছে 300 রিয়াল। এই যে প্রত্যেকটা বিল্ডিং এর মাঝে, প্রত্যেকটা রুমের মাঝে একটা করে এসি। এসি ছাড়া সৌদি আরব জীবনও মানুষ থাকতে পারবো না, ফ্যানের বাতাস ধরবো না, যেই গরম, এসি ছাড়া অসম্ভব। আপনার কদিন পর পর জায়গা এসি নষ্ট হয়ে যায়। নতুন কোম্পানি হইতাছে, এই যে এখানে কোম্পানি হইতাছে, অনেক নিচেতে আপনার কলম দিয়া তারপর উপরে তোলে। কিছুদিন পরে দেখবেন বিশাল বড় বিল্ডিং উঠে গেছে এখানে। এই যে বলদিয়ার মাঝে আপনার যেই ডাম ফালায়, তেলের ডামগুলো ফালায় 5 লিটার লোয়ার টিনের, এইগুলো আপনার এই যে গাড়ি উড়ায় নেয়। প্রতিদিন বিকালবেলা হইলে গাড়ি উড়াই লয়ে যায়, মানে উড়াই লইলে আপনার 50 রিয়াল 100 রিয়াল বেচতে পারবো না আসে। হোটেলে যে কাজ করে এই লোকেরা এইগুলা বিক্রি করে, এই যে নিতেছে গাড়িটা, এগুলা নিয়ে পরে বিক্রি করবো। এই যে পিছনে গাড়ি দাঁড়ায় রয়েছে, বাঙ্গারির গাড়ি, এটা আপনার জমায়, কাজ শেষ হইলে মানে এগুলা খালি হইলে এক পাশে জমায় তারপরে 3 দিন 4 দিন 5 দিন পরে এইগুলা বিক্রি করে। এই যে পিছনে গাড়ি দাঁড়ায় রয়েছে, এই যে উনি এগুলা হোটেল থেকে বের করছে, বের কইরা এখন গাড়ি দিব, তারপরে ফিস হিসাবে কিনে নিব। আমি যাই সময় দেখতেছি গাড়ির মাঝে বর্তাছে, উনি আনতাছে আর গাড়ির ড্রাইভারে বর্তাছে, এই যে এখন নিতেছে, এগুলা গাড়ির মাঝে ভরবো। যারা এগুলোর কাজ করে তারা এগুলা বিক্রি করতে পারে, 3 রিয়াল 5 রিয়াল ফিস বিক্রি করে। বলদিয়ার ডাম থেকে যদি আপনি সৌদি আরবের লোয়া টোয়া বোতল টোতল জমান, তারপরও প্রতি মাসে বাংলাদেশের 30 থেকে 35 হাজার টাকা ইনকাম করতে পারবেন। এই যে এইসব ডামের মাঝে আপনার ভালো ভালো জিনিস ফালায়, লোয়া বালতি, তারপরে মানে এভরিথিং সবকিছু পাওয়া যায় বলদিয়ার ডামের মাঝে। এই যে মানিক মিয়ায় এই বলদিয়ার ডামের তেনান তার টোফায়া বেচা খাইয়া আজকে সে সফল একজন কন্টেন্ট ক্রিয়েটর। এই যে ডামের মাঝে আপনার সবকিছু ফালায়, ভালো ভালো জিনিস ফালায় দেয়। যেই পাশে আপনার সৌদিরা থাকে, সৌদিগর সাইড, ওই সাইডে আপনার ভালো ভালো জিনিস ফালায় ডামের মাঝে, বালা খাট ফালায়, সোফা ফালায়, তারপর রুমের ভিতরে আপনার যেগুলো একটু নষ্ট হয়ে জায়গা সবগুলা নিয়ে আপনার ফালায় দেয় ডামের মাঝে। তারপরে মানুষ এইগুলো গাড়ি লইয়া আসে, আইসা খুঁজা এগুলা নিয়ে যায়, নিয়ে আপনার ভালো টাকা বিক্রি করে। তো গাইস আজকের এই ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।